একটা স্ত্রী যখন প্রথম বিয়ে করে তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে যায়, যাওয়ার পরে তার স্বামীর পরিচিতে তার শ্বশুর শাশুড়িকে গ্রহণ করে খুব সহজে। একটা মেয়ে স্বামীর ঘরের ননদ, শাশুড়ি, শ্বশুর সবার অত্যাচার শুরু করতে পারে, সহ্য করতে পারে। কিন্তু সেই স্বামীটা যখন শ্বশুরবাড়িতে যায়, যদি তার স্ত্রীর বাবা মা যদি একটা ছোট কথা বলে, কিন্তু সে শ্বশুরবাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। উপরন্তু তার বউও বলে আমিও যাব না যেখানে আমার স্বামীর অপমান হয়েছে। খুব সহজে তারা বউর বাপের বাড়িটাই যাওয়া বন্ধ করে দিতে পারে। কিন্তু পুরুষদের মধ্যে থেকে একটা জিনিস দেখি, যত যাই হোক না কেন, পরের বাড়ির মেয়েকে যত কষ্ট দিক না কেন, কিন্তু তার বাবা মা, তার বোন, তার ছেলে মেয়ে সবাইকে তারা খুব ভালোবাসে। খুব সহজে তারা স্ত্রীর মাকেও ঘেন্না করতে পারে, স্ত্রীকেও ঘেন্না করতে পারে। কিন্তু খুব সহজে নিজের মাকে ঘেন্না করা যায় না, কারণ তার বয়স হয়েছে, তাকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু যে পরের মেয়েটা তোমার হাত ধরে তোমাকে গ্রহণ করেছে, তার ভবিষ্যৎ কী? একটা মা কত কি সহ্য করে, ঠিক কথা। মা সবার মা সহ্য করে। যেমন স্বামীকে তার মা জন্ম দেয়, অনেক কষ্ট করে মানুষ করে বড় করে, তেমন তার স্ত্রীর মাও কষ্ট করে তাকে বড় করেছে। সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। সবার মা সবাইকে কষ্ট করে মানুষ করে, কিন্তু সেগুলো কেউ দেখে না। শুধু তার ছেলেকে যে সে মানুষ করেছে কষ্ট করে, সেটাই দেখে। আমরা পরের বাড়ি মেয়ে বলে আমাদের কোনো সম্মান নেই। শ্বশুরবাড়ি থাকো তো কোনো বিনা অর্ডারে কাজ করতে পারবে না। কিন্তু স্বামীরা কি বলে, যে তোমার ওপরে কর্তব্য, তোমার ওপরে কাজ করার জন্য অধিকার তোমার বাবা মা দিয়েছে। মানে বউর বাবা মা সব দিয়েছে, স্ত্রীর বাবা মা সব অধিকার দিয়ে দিয়েছে। তাই জন্য তারা অধিকার ফলাতে আমাদের অনিচ্ছায় অনেক কাজ করে না। আর যতক্ষণ তাদের কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করবে, নিজে মেনে নেবে চুপ করে, ততক্ষণ তুমি খুব ভালো, মুখ বুজে সহ্য যতক্ষণ করবে। আর যদি না করতে পারো, তাহলে তুমি খুব খারাপ। তোমার মাথায় এখন অনেক কিছু চলছে। তোমার মাথায় এখন আমার মা খারাপ, আমার বাবা খারাপ, আমার পুরো পরিবার খারাপ। তখন দোষ হয়ে যায় ফট করে সেই মেয়ের স্ত্রীর মায়ের, যে উনি ঘর করতে দিচ্ছে না। একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় এত কষ্ট করে বাবা মা মানুষ করে বড় করে তারপরে অন্যের ঘরে পাঠিয়ে দেয় সংসার ভাঙার জন্য নয়। প্রত্যেকের ঘরে মেয়ে আছে, শুধু স্ত্রীরা যে অন্যের ঘরে বউ হয়ে গিয়ে সংসার ভাঙার জন্য